মানে কি যে ক্ষতি হচ্ছে আসলে এই আশাটা একদম এই পানির মতোই মনে করছে ভিজে যাচ্ছে। যাই হোক, পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকে এ পর্যন্ত। পড়ে মাজা ভেঙে গেছে দুইজনের এর আগে। সেই বৃষ্টির ভিতরে হাসপাতালে প্রতিবন্ধী হয়ে গেছে। এটা রাস্তা, এটা সত্যপুর বাজারে হয়। দীর্ঘ এই 9টা মাস আমাদের এলাকা বা গ্রামের লোক খুব দুর্ভোগে আছে। এত অবস্থায় এই ঠিকাদারকে গ্রামের মান্যগণ্য ব্যক্তি বর্গ ফোন দেয়, আসতে বলে কাজ করেন, বহুত সুপারিশ করতেছে। সে লোক এখন আমাদের খালি দিনই দিয়ে যাচ্ছে। এই অবস্থায় সে আসে না। তারপরে রাস্তাটা খুঁজে আমাদের আরো দুর্ভোগে ফেলাইছে। মাঠের ফসল আদি একটু উঠাতে পারতেছি না, কি কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি আমরাই জানি, আর উপর আল্লাহ জানে। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, আমার বাড়ি মাগুরা মগি ইউনিয়ন সত্যপুর গ্রাম। আমি এখানে স্থানীয় ছেলে। আমাদের বাজার থেকে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম দিক দিয়ে এই মেন রাস্তা থেকেই ওই পাশে যে এই রাস্তার শাখার সাথে মিল হয়েছে 1 কিলোমিটার। এই রাস্তাটা দীর্ঘ 9 মাস যাবৎ এরকম খুঁজে রাখছে। আমাদের এখানে এই পাশে ধরেন যত অনেক বড় একটা মাঠ, এই মাঠের অনেক ফসলাদি এই রাস্তাতে আসা যা করে। বর্তমান একটা জনের কামলার দাম হচ্ছে, আগে ছিল 500 টাকা, এখন এই রাস্তার কোন একটা কামলা হয়েছে 900 টাকা। তারপরে 1 মুঠা পাট যা টানতে লাগে 2 টাকা, সেটা টানতেছে বর্তমান 7 টাকা করে। এখন এই মতো অবস্থায় আমি বাংলাদেশ সেনাবাহিনী একজন সদস্য। এখন আমি লাস্টে বাধ্য হয়ে আমি মাগুরা পৌরসভার ইঞ্জিনিয়ারকে ফোন করছি 2 বার। সে আমাকে আশ্বাস দিয়েছে 1 সপ্তাহের ভিতর আমাদের কাজ রানিং হয়ে যাবে। তারপরে কিন্তু সে কাজ হয়নি। তারপরে 1 সপ্তাহ পর আমি চেইন অফ কমান্ড ফলো করছি। তারপর ফোন করছি এলজিডি মাগুরার যে নির্বাহী প্রকৌশলী, তাকে আমি ফোন দিছি। দেওয়ার পর তার সঙ্গে আমি 2 দিন ফোনে কথা বলছি। সে বলছে ভাই ঠিক আছে, দেখতেছি, বিষয়টা আপনারা টেনশন করেন না। এখন কিন্তু এইভাবে করতে করতে আবার 1 মাস ওভার, এটা কোনো সংশোধন আমি পাই নাই। না পাওয়ার পরে আমি চেষ্টা করছি ঢাকা হেডকোয়ার্টার এলজিডির যে মহাপরিচালক ডিজি মহোদয়, তাকে ফোন করার চেষ্টা করছি। কয়েকবার আমি ট্রাই করছি, সে আমার ফোন রিসিভ করে নাই। এখন বাধ্য হয়ে আমাদের এখানে মিনিমাম 250 থেকে 300 লোক এই রাস্তা আপ ডাউন করে। 4 জন অটোওয়ালা আছে, তারা এনজিও থেকে লোন করে অটো কিনছে। অটো কেনার পরে এখন তারা না পারতেছে কিস্তি দিতে, না পারতেছে জীবিকা নির্বাহ করতে। এখন তারা কিভাবে সংসার চালাবে? 2 নম্বর পয়েন্ট, আমাদের এই পাড়ায় মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের 3টে স্টুডেন্ট আছে। মাগুরা গভর্নমেন্ট আদর্শ বালিকা বিদ্যালয়ের সে যা 2 জন স্টুডেন্ট আছে। সত্যপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 11 জন স্টুডেন্ট আছে। এরা সময় মতো প্রাইভেট পড়তে যাইতে পারতেছে না, সময় মতো স্কুলে যাইতে পারতেছে না। আমরা এই মতো অবস্থা অনেক দুর্ভোগে আছি। তা আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আকুতি বিনতি করতেছি, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের রাস্তাটা যেন করা হয়, করলে আমরা উপকৃত হব।